সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আমরা অনেকেই বুঝি শুধুমাত্র ফেসবুকে পোস্ট পাবলিশ করা কিংবা ফেসবুকে পোস্ট স্কেজুল করা, কিন্তু বাস্তবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ফিল্ডটা কিন্তু আসলে অনেক বড় এবং একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু অনেক ওয়াইড। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনার একদম ক্যারিয়ারের শুরুর দিকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে স্কিলটা, দিস ক্যান বি আ ভেরি গুড স্টার্টিং পয়েন্ট এবং ভেরি গুড স্কিল টু মাস্টার ডিজিটাল মার্কেটিং। আমি যখন আমার ক্যারিয়ার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে শুরু করেছি, আমি আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু করেছি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আমি দারাজ বাংলাদেশে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিলাম, সেখানে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করেছি। আজকে থেকে 1 বছর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা কমপ্লিট টিউটোরিয়াল দিয়েছিলাম। অনেক অনেক পজিটিভ কমেন্ট, অনেক অ্যাপ্রিসিয়েশন এবং অনেক ভালোবাসা পেয়েছিলাম সেই ভিডিওতে, এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে ভিডিওর কোয়ালিটিটা আরো একটু বেটার হতে পারতো। যেহেতু ভিডিওটা আসলে আজকে থেকে 1 বছর আগে বানানো, অত সুন্দর করে তখনও কথা বলতে পারতাম না, কোয়ালিটি কিংবা আমার ইকুইপমেন্ট কিংবা সেটআপটাও আসলে অত ভালো ছিল না। তো আই হ্যাভ ডিসাইডেড যে আমি ওই কন্টেন্টটারই আর একটু অ্যাডভান্স ওয়েতে একটা রিমেক করব 2026 সালকে মাথায় রেখে। অর্থাৎ আজকের এই ভিডিওতে সোশ্যাল মিডিয়ার কমপ্লিট A to Z গাইডলাইন টিউটোরিয়ালটিতে আমরা কভার করব যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি কি ডে টু ডে কি কি ধরনের কাজ করতে হয়, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে হলে আপনার কি কি স্কিলস থাকতে হবে, কাজের স্কোপগুলো কোথায়, অর্থাৎ কোন কোন জায়গাতে আপনি এই কাজ খুঁজে পাবেন, কিভাবে কাজ খুঁজে পাবেন এবং কাজ করবেন সেটা নিয়ে কথা বলবো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটি $300 লাইভ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের প্রজেক্ট গো থ্রু করে দেখাবো। সো চলুন শুরু করি। সো প্রথমেই আমরা আসি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আসলে বলতে কি বোঝায়। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। সো আমরা ওই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে আমরা আসলে বুঝি যে কোনো একটি কোম্পানি কিংবা ক্লায়েন্টের, অর্থাৎ কোম্পানি বলতে যেমন আমি যেটা বলছিলাম দারাজ আমি কাজ করি, অথবা আপনার কোনো ক্লায়েন্ট থাকতে পারে, বাইরের দেশের কোনো ক্লায়েন্ট থাকতে পারে, কোনো কোম্পানি কিংবা ক্লায়েন্টের তাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সেই সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ম্যানেজ করা। এই সোশ্যাল মিডিয়া চ্যানেল কোনটা কোনটা ম্যানেজ করবেন, এটা ফেসবুক ম্যানেজ করবেন না ইনস্টাগ্রাম ম্যানেজ করবেন না টুইটার করবেন না লিঙ্কডইন করবেন নাকি ইউটিউব করবেন, এগুলো ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্টের উপর। অর্থাৎ আপনি ক্লায়েন্টের সাথে কি ধরনের এগ্রিমেন্ট করছেন সেটার উপরে এই চ্যানেলগুলো ডিপেন্ড করে। অর্থাৎ ইন এ সাম আপ, ইফ আই সাম আপ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হচ্ছে কোন একটা কোম্পানি তার যত সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ম্যানেজ করা, সেখানে রেগুলার পোস্ট পাবলিশ করা, পোস্টের প্ল্যানিং করা। অর্থাৎ পোস্ট পাবলিশের পাশাপাশি পোস্ট প্ল্যানিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম কিন্তু, ঠিক আছে? এই পোস্ট প্ল্যানিং করা এবং প্রপার উইকলি এবং মান্থলি রিপোর্ট জেনারেট করা। এই রিপোর্টগুলো কিভাবে জেনারেট করতে হয় সেটাও আমরা দেখব। এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে অডিট করা। এই চ্যানেল অডিট কিভাবে করে, চ্যানেল অপটিমাইজেশন কিভাবে করে, সেগুলোও আমরা দেখব ওয়ান বাই ওয়ান। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি আপনি কাজটা বুঝতে পেরেছেন। এখন আসুন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা আসলে তাহলে কে। তাহলে দেখেন এই যে কাজটা কোন একটা ক্লায়েন্টের যে তার সোশ্যাল মিডিয়া চ্যানেল যে ম্যানেজ করবে, ফেসবুকে রেগুলার পাবলিশ করবে, ইনস্টাগ্রামে দিবে, টিকটকে পাবলিশ করবে, রিপোর্ট জেনারেট করবে, এই কাজগুলো তো কোনো একটা মানুষ করবে, রাইট? তো যেই মানুষগুলো আসলে এই কাজটা করে তাকেই আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে। সো ইফ আই সাম ইট আপ, the person who manages the social medias of an organization or company, he or she is a social media manager, অর্থাৎ the person who manages। ঠিক আছে? আচ্ছা, সো আশা করি আপনারা এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ম্যানেজার কি এটা বুঝতে পেরেছেন। এখন এখানে একটা ছোট একটা ডিফারেন্স আছে বিটুইন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ভার্সেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সো ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর এই দুটার মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। সো ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বললাম যে অপারেশনাল যত কাজগুলো আছে, পোস্ট পাবলিশ করা, স্কেডিউল করা, রিপোর্ট করা, প্ল্যানিং করা, সেগুলোকে আমরা আসলে ম্যানেজমেন্ট বলতেছি। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ অলসো আ স্মল পার্ট অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেখানে মেইন ফোকাসটা থাকে প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রমোশন। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দুটা ভাবে হতে পারে, একটা হচ্ছে গিয়ে অর্গানিক আর একটা হচ্ছে গিয়ে পেইড। এই যে অর্গানিক যে মার্কেটিংটা, এই অর্গানিক মার্কেটিংটা দেখবে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর যে পেইড যেই মার্কেটিংটা, এই পেইড মার্কেটিংটা দেখবে যারা হচ্ছে গিয়ে অ্যাড সার্ভিস প্রোভাইড করে বা মেইনলি যারা পেইড মার্কেটিং নিয়ে কাজ করে, পারফরমেন্স মার্কেটিং নিয়ে কাজ করে। অর্থাৎ অর্গানিক মার্কেটিং ইজ আ পার্ট অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, whereas দ্য পেইড মার্কেটিং ইজ আ পার্ট অফ দ্য অ্যাডভার্টাইজার। এখন আপনারা যখন পরবর্তীতে আরো আপনাদের আপস্কিল করবেন, আপনারা যখন ফেসবুক অ্যাডসটা খুব ভালো মতো করবেন, তখন কিন্তু আপনারা অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুটোই কিন্তু একসাথে করতে পারেন। সো আশা করছি আপনারা এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ডিফারেন্স আছে, এই মার্কেটিং এর ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলুন পরের পার্টটাতে চলে যাই। পরের পার্টটা হচ্ছে গিয়ে
তাহলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে করছে তার টাস্ক গুলা কি কি, সে কি কি ধরনের কাজ করে। তার ফার্স্ট অফ অল তার প্রথম টাস্ক হচ্ছে তার পেজ ম্যানেজ করা, অর্থাৎ কোনো একটি ক্লায়েন্টের বা বিজনেসের পেজ ম্যানেজ করা। এই পেজ ম্যানেজ করার মধ্যে কি কি কাজ আছে সেগুলো যদি আমরা একটু দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে কি পোস্ট স্কেডিউল করা। আমরা ক্লায়েন্টের জন্য পোস্ট স্কেডিউল করব। পোস্ট আমরা কোথা থেকে স্কেডিউল করব? আমরা মেটা স্যুট থেকে আমরা পোস্ট স্কেডিউল করব। কিভাবে পোস্ট স্কেডিউল করতে হয় সেটা আমরা লাইভ প্রজেক্ট যখন দেখব তখন আমরা এই পোস্ট স্কেডিউলের পার্টটা দেখব। অর্থাৎ আমরা মেটা স্যুট আমাদেরকে একটু ভালো মতো জানতে হবে। পরবর্তীতে পোস্ট স্কেডিউলের পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে স্টোরি এবং রিলস আসলে পাবলিশ করা জানতে হবে। অর্থাৎ পেজের কোথা থেকে রিলস এবং স্টোরি পাবলিশ করতে হয় সেটাও আমরা দেখবো, সেটাও আমরা জানবো। ম্যানেজিং দ্য ক্যালেন্ডার, অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানার আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যেই ক্লায়েন্টের জন্য কাজ করছেন তার জন্য একটা প্ল্যানার ক্রিয়েট করতে হবে। সেই প্ল্যানারে কি কি পোস্ট যাবে, কি কি ডাইমেনশন যাবে, কি কি ক্যাপশন থাকবে, কি কি কন্টেন্ট আইডিয়া যাবে এবং তার পোস্টের রিচ, ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট কত আসছে, এই সব কিছু আমরা হচ্ছে গিয়ে ম্যানেজ করব। সো এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে ক্যালেন্ডার মেইনটেনেন্স। এই ক্যালেন্ডার মেইনটেনেন্সটাও আমরা সামনে করব। আচ্ছা, এরপর দেখুন আমরা হচ্ছে গিয়ে এনশিওর রেগুলারিটি, অর্থাৎ রেগুলারিটি মানে হচ্ছে কি যে তার পেজ থেকে যেন রেগুলার পোস্ট যায়। অর্থাৎ তার মাসে যদি ধরেন যে 8টা পোস্ট যায়, 8টা পোস্ট যেন রেগুলারিটি এনশিওর হয়। এমন যেন কখনো না হয় যে আপনি একদিনে 5টা পোস্ট দিলেন, পুরো মাসে আপনার কোনো হচ্ছে গিয়ে খবর নাই। তো সেই জিনিসটা করা যাবে না, অর্থাৎ এই রেগুলারিটি আপনাকে এনশিওর করতে হবে। তো পেজ ম্যানেজমেন্টের পরে আপনার আরেকটা যে কি রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে ফেসবুকের গ্রুপ ম্যানেজমেন্ট। সো অনেক বিজনেসের বা অনেক ক্লায়েন্টের বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকে। যেমন ধরেন আমি যদি আপনাদেরকে বলি, আমার হচ্ছে গিয়ে দুইটা ফেসবুকের গ্রুপ আছে। আমি একটু আপনাদেরকে গ্রুপগুলো দেখাই। যেমন আমার হচ্ছে গিয়ে এই যে মাস্টার ইন ডিজিটাল লার্নিং অ্যান্ড গ্রোথ অ্যান্ড লার্নিং সার্কেল, অর্থাৎ এই গ্রুপটা কিন্তু আমার একজন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, সে কিন্তু আমার এই গ্রুপটা ম্যানেজ করছে। অর্থাৎ আপনাকে প্রপারলি বুঝতে হবে যে গ্রুপ কিভাবে কাজ করে, গ্রুপের সেটিংস কিভাবে কাজ করে, প্রি অ্যাপ্রুভাল কিভাবে অ্যাড করতে হয়, আপনার যে হচ্ছে গিয়ে আদার যে সেটিংস গুলো আছে, কিভাবে আপনার হচ্ছে গিয়ে আপনার গ্রুপটাকে মডারেট করতে হয়, গ্রুপের পোস্ট অ্যাপ্রুভাল থাকলে পোস্ট অ্যাপ্রুভাল গুলো কিভাবে দেখে দেখে আপলোড করতে হয় বা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করতে হয়, গ্রুপের অ্যাবাউট সেকশন গুলো, এই সকল কিছু আসলে আপনাকে মেইনটেইন করতে হবে। দেখবেন যে অনেক সময় পেন্ডিং পোস্ট থাকে, এই পেন্ডিং পোস্ট গুলো দেখে দেখে অ্যাপ্রুভ করা বা ডিক্লাইন করা, যেগুলো যেমন ধরেন যে এটা হচ্ছে আজাইরা পোস্ট, নট রিলেভেন্ট, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ডিক্লাইন করে দেওয়া। যেগুলো হচ্ছে গিয়ে আপনার প্রপার পোস্ট সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ করা। সো এই জিনিসগুলার কাজ হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার করে। অর্থাৎ আপনাকে যে পাবলিক যে গ্রুপগুলো কিভাবে কাজ করে, এইগুলোর সকল ফিচার, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্স আপনাকে আসলে প্রপারলি গো থ্রু করতে হবে। তো গ্রুপের ধরেন যে আপনার নেম দেওয়া, ডেসক্রিপশন দেওয়া, নিউ মেম্বার যে ইন্ট্রোর যে ব্যাপারগুলো আছে, এই নিউ মেম্বার ইন্ট্রোর যে ব্যাপারগুলো, ইন্ট্রোডাক্টরি পোস্ট। সো এই যে গ্রুপ রিলেটেড যত কাজকর্ম আছে, আপনার হচ্ছে গিয়ে মডারেটর সেট করা, ইভেন দেখেন এখানে যখন মেম্বারে আসবেন, আপনার যদি কাউকে মডারেটর হিসেবে সেট করতে চান, এই যে যেমন নিউ মেম্বার পোস্ট, কিন্তু এটা হচ্ছে এখানে একটা ধরুন আপনি এখানে কাউকে মডারেটর করতে চান, এই যে এই সার্চ করে মডারেটর করা, অ্যাডমিন করা বা হচ্ছে গিয়ে গ্রুপ থেকে ব্যান করা, এই ধরনের কাজগুলো হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের করা লাগতে পারে। পরবর্তীতে যেটা বলছিলাম, কন্টেন্ট প্ল্যানিং, অর্থাৎ কোন একটা পেজ বা ব্র্যান্ড পুরো এক মাসে যতগুলো কন্টেন্ট পাবলিশ করবে, সেই কন্টেন্ট গুলো প্ল্যান করা এবং ক্যালেন্ডার মেইনটেইন করা, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। কন্টেন্ট ক্রিয়েট করা, আপনাকে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, ক্যানভার মাধ্যমে আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইন করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এটা আপনার ডিপেন্ড করে টাস্ক টু টাস্কের উপর, অর্থাৎ আপনার ক্লায়েন্টের সাথে আপনার এগ্রিমেন্ট কি। কিছু কিছু ক্ষেত্রে হয় যে ক্লায়েন্ট আপনাকে নিজে সে কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, ডিজাইন করে দিবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাকেও ডিজাইন করতে হতে পারে। তো আপনার সাথে ক্লায়েন্টের যে এগ্রিমেন্ট সেটার উপরে ডিপেন্ড করে। অনেক সময় হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হয়তো ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি গ্রাফিক্সের কাজ জানেন না। আপনি যেটা করতে পারেন, আপনি একজন গ্রাফিক ডিজাইনারের সাথে টিম আপ হয়ে তার সাথে আপনি কাজ করতে পারেন। হয়তো আপনি কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে মাসে রিটেনার চার্জ করছেন 20,000 টাকা, আপনি গ্রাফিক ডিজাইনের কাছ থেকে ধরেন আপনি 5টা ডিজাইন নিচ্ছেন বা 10টা ডিজাইন নিচ্ছেন, তাকে আপনি দিচ্ছেন হচ্ছে কি ধরেন 5,000 টাকা বা 6,000 টাকা, ঠিক আছে। সো এভাবে করে আপনারা চাইলে কোনো গ্রাফিক ডিজাইনের সাথে টিম আপ করে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। পরবর্তীতে হচ্ছে কি রিপোর্টিং, অর্থাৎ আপনারা যে ক্লায়েন্টের জন্য কাজ করেছেন, তাকে 1 সপ্তাহ বা 1 মাস যে সার্ভিস দিয়েছেন, কিরকম পারফরমেন্স হয়েছে, তার সোশ্যাল মিডিয়া যে রিপোর্টটা, পেজের রিপোর্টগুলো তার সাথে শেয়ার করা। এই রিপোর্টগুলো আমরা হচ্ছে গিয়ে কিভাবে জেনারেট করতে হয় সেটা দেখবো। কাস্টমার এঙ্গেজমেন্ট এবং ইনবক্স, অর্থাৎ অনেক কাস্টমার আছে আপনাকে ইনবক্সে, আপনার পেজের ইনবক্সে মেসেজ দিবে, এই ইনবক্সে রিপ্লাই প্রপারলি করা, এই অটোমেশন গুলো সেট আপ করা।
অর্থাৎ দেখেন আপনারা হচ্ছে কি টাইম টু টাইম কাস্টমারকে রিপ্লাই করা, কমেন্টসের রিপ্লাই দেওয়া, ইনবক্সের রিপ্লাই দেওয়া। এই যে আমি যখন যদি ইনবক্সে যাই দেখবেন আমার এখানে পেজেও বেশ কিছু মেসেজ আসে, এই মেসেজগুলো যে আমার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিন্তু হ্যান্ডেল করছে, ঠিক আছে, হ্যান্ডেল করছে এবং সে রিপ্লাই দিচ্ছে। কমেন্ট আসছে, সে কমেন্টগুলো হচ্ছে গিয়ে রিপ্লাই করছে এবং সে হচ্ছে গিয়ে ইররিলেভেন্ট কমেন্টগুলো হাইড করছে, যেগুলো রিলেভেন্ট কমেন্ট সেগুলোতে হচ্ছে গিয়ে রেসপন্স করছে। অর্থাৎ আপনাকে এই পেজের কিভাবে ইনবক্সে রিপ্লাই দিতে হয়, শর্টকাটে কমেন্টে রিপ্লাই দিতে হয়, অর্থাৎ কোয়ারি ম্যানেজমেন্ট, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি কোয়ারি ম্যানেজমেন্ট। এই কোয়ারি ম্যানেজমেন্টের কাজটা আপনাকে জানতে হবে। আপনাকে সুন্দর মতো টাইপিং জানতে হবে, আপনাকে বাংলা লেখা জানতে হবে, আপনি কিভাবে ইংলিশ লিখতে হয় সেটা আপনাকে জানতে হবে। আপনাকে একটা কাস্টমারের যে এফএকিউ অর্থাৎ কি ধরনের কোশ্চেন করছে সেগুলোর একটা লিস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট প্রপারলি পাবলিশ করতে হয়, ইনস্টাগ্রামে পোস্ট পাবলিশ করা শিখতে হবে। ইউটিউবে কিভাবে ভিডিও পাবলিশ করে, ইউটিউবে কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা শিখতে হবে। টিকটকে ভিডিও আপলোড কিভাবে করে সেটা আপনাকে শিখতে হবে। কারণ এমন হতে পারে আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করছেন সেই ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ইউটিউবে ফোকাস, তার হয়তো ইউটিউবে চ্যানেল আছে, সেই ইউটিউবে ভিডিও পাবলিশ করে, সেক্ষেত্রে আপনাকে হয়তো সে কন্টেন্ট দিয়ে বলতে পারে যে ইউটিউবে ভিডিও পাবলিশ করে দাও। টিকটকের ক্ষেত্রেও সেম। সো দোজ আর দ্য মেইনলি টাস্ক যেটা আপনাকে করতে হবে। সো আপনারা যেটা করেন, এই ভিডিওটা যারা দেখছেন আমার এই ভিডিওটা দেখে এই যে সকল যত টাস্কগুলো আছে এই টাস্কগুলো প্রপারলি প্র্যাকটিস করেন এবং শেখা শুরু করেন। এরপরে দেখেন আপনার তো টাস্ক গেল, কি কি স্কিল আপনাকে শিখতে হবে। আপনার ক্যানভার একটা বেসিক নলেজ, গ্রাফিক ডিজাইনের নলেজ থাকতে হবে। আমার ইউটিউবে ক্যানভার একটা খুব সুন্দর একটা প্লেলিস্ট আছে, সেখানে ক্যানভার বেশ অনেক টিউটোরিয়াল আছে, আপনারা সেখান থেকে শিখতে পারেন। আপনার ভিডিও এডিটিং এর একটা বেসিক জানা থাকতে হবে, কারণ আমরা যেই ক্লায়েন্টের জন্য কাজটা করব তাকে আমাদেরকে তার র ফুটেজ থেকে তাকে আমাদেরকে কিছু ভিডিও এডিট করে রিলস প্রিপেয়ার করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে ক্যাপকাটটা ভালো জানতে হবে। আর আপনারা ক্যাপকাটটা শিখতে চাইলে আমার যে ফাহিমুল খান যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে খুব কম প্রাইসে একটি ক্যাপকাটের একটা অ্যামেজিং একটা কোর্স আছে, সেখানে আমি বেশ ভালো রিভিউ পেয়েছি এবং প্রাইসও খুবই কম। এই ক্যাপকাটের যে কোর্সটা এটা আপনারা এনরোল হতে পারেন। সো এটা আপনাদেরকে একটা বেসিক ক্যাপকাটের একটা বেসিক টু অ্যাডভান্স একটা ভিডিও এডিটিং এর একটা আইডিয়া দিবে, যেটা আপনাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে অনেক সুবিধা হবে। এআই কন্টেন্ট ক্রিয়েশন, কিভাবে চ্যাট জিপিটি কাজ করে, কিভাবে মিড জার্নি কাজ করে, কিভাবে চ্যাট জিপিটি এবং হচ্ছে লিওনার্দো এআই এর মাধ্যমে আপনারা বেসিক ইমেজ কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, সেটা আপনাদেরকে জানতে হবে। আ বিট অফ ক্রিয়েটিভিটি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করতে হলে আপনাকে একটু যেই জিনিসগুলো লাগবে, আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে এবং আপনাকে আসলে ডিসিপ্লিন হতে হবে। এই ডিসিপ্লিন এবং ক্রিয়েটিভিটি আর দ্য টু থিংস দ্যাট ইউ উইল বি নিডিং while you are working as a social media ম্যানেজার। এখন আমরা স্কিল দেখলাম, টাস্ক দেখলাম, কি দেখলাম, এখন স্কোপ যদি দেখি কোথায় কোথায় আসলে কাজ করতে পারবেন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। মার্কেট প্লেস, অর্থাৎ আপনি ফাইবার, আপওয়ার্কে অনেক অপরচুনিটি আছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের। এবং আপনারা যদি এখন ফাইবারে এসে সার্চ করেন, ফাইবারে এসে যদি জাস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে সার্চ করেন, অনেক বাংলাদেশি ভাই ব্রাদারও আছে, আপনারা দেখতে পারেন যে তারা বেশ ভালো কাজ করছে। অসংখ্য সার্ভিস আছে, যেমন ইভেন দেখেন যে নিউ সেলার, এই যে মাত্র 4টা রিভিউ, সেও কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছে। আপনারা এই গিগগুলা ঘাটাঘাটি করে আসলে দেখতে পারেন যে তারা কি কাজ করছে। এবং ধরেন যে তানভীর আহমেদ, হি ইজ ফ্রম বাংলাদেশ, সেও কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করছে। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটার এবং ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার। সো এইরকম কিছু একটা লাইভ প্রজেক্ট আমরা দেখবো আজকের এই ভিডিওতে। সো এরকম আপনারা ঘাটাঘাটি করে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজগুলো দেখতে পারেন। এরপরে দেখেন লোকাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানি, অর্থাৎ যেমন আমি যেটা বললাম যে আমি দারাজে কাজ করেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আপনারা বিডি জবস, লিঙ্কডইনে অনেক সার্চ করলে অনেক দেখবেন যে এরকম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের অনেক জব সার্কুলার থাকে। সো সেখানে আপনারা লোকাল কোম্পানিগুলোতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। আপনার যদি নিজের বিজনেস থাকে, নিজের কোনো পেজ বা বিজনেস ম্যানেজ করেন, সেই পেজে কিভাবে রেগুলারিটি এনশোর করতে হয়, প্রপার ওয়েতে কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয়, সেটা কিন্তু আপনারা শিখতে পারবেন বা জানতে পারেন। স্মল বিজনেস অথবা ই কমার্সের সাথেও আপনাদের কাজ করার অপশন আছে, যারা সিঙ্গেল ব্র্যান্ড। যেমন ধরুন আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে একটা পেজ, তারা বিজনেস করে, সে কিন্তু আমার কাছে অ্যাপ্রোচ করেছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য, তার বিজনেসটা হ্যান্ডেল করার জন্য। আমি সময় স্বল্পতার কারণে করতে পারিনি, বাট এই বিজনেসটাকে একটা কেস স্টাডি হিসেবেও এই বিজনেসের পেজটা কিভাবে অডিট করতে হয় সেটাও আমরা এই ভিডিওটাতে দেখব। আচ্ছা, সো পরবর্তীতে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই সময়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডিমান্ড অনেক বাড়ছে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে বোঝায় যে এমন একজনকে যে হচ্ছে ভার্চুয়ালি আপনার সাথে কাজ করবে, অর্থাৎ সে আপনার অফিসে থাকবে না,
আপনার সাথে থাকবে না, সে হয়তো রিমোটলি, সে হয়তো রাজশাহী থেকে, বা ধরেন আপনি ঢাকায় আছেন, সে রাজশাহী থেকে, সিলেট থেকে, বা ঢাকারই সে কোনো একটা জায়গা থেকে তার বাসা থেকে আপনার জন্য সে কাজ করবে। আপনার যে পুরো বিজনেসটা আছে, বিজনেসটা সে অপারেশনাল যত কাজ আছে, পোস্ট পাবলিশ করা, কন্টেন্ট আপলোড করা, স্ট্র্যাটেজিতে হেল্প করা, আপনাকে আপনাকে মিটিং সেটে হেল্প করা, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু বেশ পপুলার হচ্ছে। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা খুব ভালো করে জানতে হবে। আমরা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাজ এ কিভাবে ক্যারিয়ার শুরু করবেন, হাউ টু স্টার্ট এ ক্যারিয়ার অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ডিটেল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন। বাট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজটা খুব ভালো মতো করতে না পারেন, আপনি কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করতে পারবেন না। তো এই হচ্ছে কি আপনার মোটামুটি দ্য থিংস, দ্য ডিসকাশন, যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাকে বলে, টাস্ক কি 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 স্কিলস আপনার থাকতে হবে, কি কি স্কোপ আছে, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা যেটা করব, আমরা একটা লাইভ একটা $300 প্রজেক্ট গো থ্রু করবো। তো আমরা এখন যে লাইভ প্রজেক্টটা করব, $390 লাইভ প্রজেক্টটা, সেই প্রজেক্টটা আমরা একটু আগে দেখি যে আমরা কি কি কাজ আসলে করব। সো আপনারা যদি ধরেন, আমরা এই যে কমপ্লিট এখন যে সার্ভিসটা আছে, এই $390 সার্ভিসটা আমরা হচ্ছে কি একটা ক্লায়েন্টের জন্য করে দেখাবো। সো আমরা আসি, দেখেন তার প্রথমে তার টাইটেলটা হচ্ছে আই উইল বি এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার এবং কন্টেন্ট ক্রিয়েটর। এখানে দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট বুঝার, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারও হবে এবং সে কন্টেন্ট ক্রিয়েটরও হবে। অর্থাৎ সে সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করে দিবে এবং আপনার জন্য সে কন্টেন্টও ক্রিয়েট করে দিবে। আমরাও সেম এক্স্যাক্টলি কাজটা করব। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে ক্লায়েন্টটা, যাকে ডামি ক্লায়েন্ট হিসেবে আমরা কনসিডার করব, আর তিনি হচ্ছেন একজন ডক্টর, অর্থাৎ এই যে ডক্টর ইফফাত ইসলাম খান, তার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটা করব। বাংলাদেশে কিন্তু আপনারা যদি এখন খেয়াল করেন, এই যে ডক্টররা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলার হচ্ছে। আপনারা চাইলে এই ডক্টর বা হচ্ছে গিয়ে লয়ার বা হচ্ছে গিয়ে যারা বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, এদের সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডের পাশাপাশি কিন্তু আপনারা চাইলে এদের সোশ্যাল মিডিয়াটাও ম্যানেজ করতে পারেন। অর্থাৎ আজকে আমরা একটা ডক্টরের জন্য মান্থলি $390 একটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের প্রজেক্ট, লাইভ প্রজেক্ট করে দেখাবো। তো আমরা ফার্স্টে যেটা করব যে দেখুন, আমরা তার কাজগুলো আগে দেখি সে কি কি করবে। সে $390 নিবে, ডে ডেলিভারি হচ্ছে 14 দিন, অর্থাৎ সে 14 দিনের জন্য কাজ করবে। 14 দিনে সে $390 সে চার্জ করবে। তার কাজগুলো কি, সে হচ্ছে গিয়ে 25টা এসইও অপটিমাইজ পোস্ট ক্রিয়েট করবে, যার মধ্যে থাকবে 20টা স্ট্যাটিক এবং 5টা রিলস। ঠিক আছে, সে অডিট করবে, আপনার পেজ অডিট করবে এবং হচ্ছে গিয়ে তার আপনার ব্র্যান্ড থিম অ্যাড অন করবে। অর্থাৎ আপনার যে পোস্টগুলো আপনার ব্র্যান্ডের সাথে অ্যালাইন করে সে কাজ করবে। সে কয়টা প্ল্যাটফর্মে কাজ করবে, সে 2টা প্ল্যাটফর্মে কাজ করবে। প্ল্যাটফর্মগুলো কি কি, একটা প্ল্যাটফর্ম আমরা ধরি হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে গিয়ে সে ইনস্টাগ্রাম। সে পেজ আর চ্যানেলের এভলিউশন করবে, সে কন্টেন্ট ক্রিয়েট করবে। কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে হবে, ক্যানভা দিয়ে করতে হবে অথবা ফটোশপ দিয়ে করতে হবে। এবং দেখেন সে কি বলেছে, সেখানে 5টা রিলস বলেছে। সো রিলস এর কাজ করতে হলে আমাদেরকে কিন্তু ক্যাপকাটটা জানতে হবে, ক্যাপকাট জানতে হবে, অথবা ক্যানভার যে ভিডিও এডিটিংটা, এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। 28 দিন কাজ করবে, পোস্ট স্কেজুল করবে, রিপোর্টিং দিবে এবং অ্যাকশন প্ল্যান দিবে। অর্থাৎ এই যে সবগুলা কাজ যেগুলো আছে, সেই প্রত্যেকটা কাজ আমরা করব আমাদের এই ক্লায়েন্টের জন্য। আচ্ছা, তো সবার প্রথমে আমরা যেটা করি, আমরা হচ্ছে কি এখানে চলে এসেছি, এসে আমরা এখানে ক্লায়েন্টের নামটা আসলে এখানে লিখে দেই, যে ক্লায়েন্টের নাম হচ্ছে ডক্টর ইফফাত ইসলাম খান। আমাদের হাতে কাজ কি কি আছে, আমরা হাতে কাজগুলা লিখে আমাদের ম্যানেজ করতে হবে 14 দিনের, রাইট? 14 দিন আমরা ম্যানেজ করব। 14 দিন ম্যানেজ করার পরে দেখেন আমার পোস্ট কতগুলা, আমার হচ্ছে গিয়ে 25টা পোস্ট, এর মধ্যে 20টা স্ট্যাটিক, 5টা রিলস। অর্থাৎ তার মধ্যে আমার 25 স্ট্যাটিক পোস্ট, 25 স্ট্যাটিক পোস্ট। এরপর আর আমার রিলস হচ্ছে কয়টা, 5 রিলস, 5টা রিলস আমাকে পাবলিশ করতে হবে। আমি হ্যাশট্যাগ রিসার্চ করব, 2টা প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিয়ে কাজ করব। পেজ আর চ্যানেল এভলিউশন করতে হবে, এই যে দেখেন এখানে পেজ চ্যানেল এভলিউশনের কাজটাও আছে। এরপর আমাকে হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, মানে পোস্ট ডিজাইন করতে হবে। আমাকে হচ্ছে কি আরেকটা যেটা কাজ করতে হবে, কন্টেন্ট ডিজাইন, পোস্ট ডিজাইন অ্যান্ড রিলস এডিট। ঠিক আছে, রিলস এডিটের কাজটাও করতে হবে। রিলস এডিট আপনি করতে পারলে আপনি করবেন, অথবা ভিডিও এডিটরের সাথে টিম আপ করে আপনি তার রিলসগুলো এডিট করবেন। তার পোস্ট আপনাকে স্কেজুল করতে হবে, যে স্কেজুল পোস্ট, রিপোর্টিং করতে হবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনাকে হচ্ছে গিয়ে অ্যাকশন প্ল্যান, অর্থাৎ অ্যাকশন প্ল্যান আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। আচ্ছা, সো আমরা দেখি এখান থেকে, আমরা তো বুঝলাম আমাদের এই 10টা কাজ আমাদেরকে করতে হবে। আমরা আদার যে ট্যাবগুলো আছে সেগুলো একটু আমরা কেটে দিই। আচ্ছা, আমরা 14 দিন ম্যানেজ করব, 20টা পোস্ট দিব, 5টা রিল থাকবে, হ্যাশট্যাগ, ওকে ফাইন। সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে,
কাজ আমরা হাতে পাওয়ার পরে আমরা ফার্স্টে সবার প্রথমে যেটা করব, তার যে পেজের যে এভ্যালুয়েশনটা, তার চেকলিস্টগুলো আমরা দেখবো যে সবকিছু তার প্রপারলি ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ পেজের যে অডিটটা, আমরা পেজের অডিটটা সবার আগে করব। সেটাকে আমরা বলছি হচ্ছে কি এই দিস টাস্ক, ঠিক আছে, এই যে আপনার হচ্ছে গিয়ে পেজ চ্যানেল এভ্যালুয়েশন, এই টাস্কটা আমরা সবার আগে করব। আচ্ছা, আমরা ফার্স্টে পেজের কভারটা দেখব, দেখি আমরা একটু আসি পেজে। যেমন ধরুন যে যেই ক্লায়েন্টের জন্য কাজ করছি তার একটা খুব সুন্দর কভার ফটো আছে, সে ডক্টর, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার কি কি সে হচ্ছে গিয়ে সার্ভিস দেয় বা কি কি হচ্ছে গিয়ে আপনার রোগী দেখে, বাত ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন ব্যথা রিলেটেড যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো সে হচ্ছে গিয়ে দেয়, আপনার বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, অর্থাৎ শি ইজ আ ফিজিক্যাল মেডিসিনের ডক্টর। তো আমরা যখন কোনো ব্র্যান্ডের বা ক্লায়েন্টের জন্য কাজ করব, তার বিজনেসটা কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে, কারণ আমরা তার জন্য কন্টেন্ট প্ল্যান করব। তার কভার ফটো মোটামুটি ঠিক আছে, আমরা কভার ফটোটা যদি একটু ফোন থেকেও দেখতে হবে যে আমাদের কভার ফটোটা কি ফোনের জন্য অপটিমাইজ কিনা। সো আপনারা যেটা করবেন, এই ইন্সপেক্ট পেজে গিয়ে আপনারা হচ্ছে কি এখান থেকে আপনারা ফোনেরটাও চেক করবেন যে ফোনেও কি হচ্ছে কি ঠিকঠাক মতো ফোনে আপনার কভার ফটোটা কি দেখাচ্ছে কিনা। আচ্ছা, আমরা এখান থেকে তার প্রোফাইলে চলে আসি। প্রোফাইলে এসে আমরা দেখবো যে তার কভার ফটোটা, পেজের কভার, ফোনের কভার ফটোটা ঠিকঠাক আছে কিনা। আমরা দেখছি যে ফোনেও মোটামুটি ঠিকঠাক আছে, আপনার এটা ফোন থেকে চেক করে দেখবেন। যদি ফোনে ঠিকঠাক না থাকে, ফোনের জন্য আসলে আপনাকে অপটিমাইজ করতে হবে, কারণ আপনার যেটা হচ্ছে কি ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু আসবে আসলে ফোন থেকে, অর্থাৎ আপনার এই কভার ফটোটা ফোন এবং ডেস্কটপ দুটার ক্ষেত্রেই পারফেক্ট হতে হবে। আচ্ছা, সো আমরা যেটা দেখলাম যে তার ফোনের জন্য ঠিক আছে, আমরা এখন এটাকে কেটে নেই, অর্থাৎ তার কভার ফটোটা ঠিক আছে, এবং আমরা এই কভার ফটোটাতে হচ্ছে গিয়ে 9 দিয়ে দিলাম আউট অফ 10-এ, এবং রিমার্ক দিয়েছি গুড, গুড টু গো, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে গুড দিয়ে দিলাম যে রিমার্কস ফাইন, ঠিক আছে, এরকম একটা রিমার্কস আমরা দিয়ে দিব। এখন দেখুন যে তার কভার ফটোটা তো ভালো আছে। এখন আমরা আরেকটা ক্লায়েন্টের যদি বিজনেসের জন্য দেখি, যেমন ধরুন যে স্টেপ আপ যে কভার ফটোটা দিয়েছে, হুইচ ইজ ভেরি বেসিক, খুব একদমই ভালো লাগছে না ডিজাইনটা দেখতে, এবং এটার যে হচ্ছে কি আপনার যেই মোবাইলের জন্য ঠিক আছে, কিন্তু এটা মনে হচ্ছে যে একটা আইডি কার্ড, একটা হচ্ছে ভিজিটিং কার্ড একটা কভারে দিয়ে আছে। তো আমার ক্লায়েন্ট যদি এটা হতো, সেক্ষেত্রে আমি হয়তো তাকে কভার ফটোর জন্য দিতাম হচ্ছে 1 এবং 2, এবং তাকে বলতাম যে আরো বেটার গ্রাফিক্যালি ডিজাইন করে কভার ফটোটা জেনারেট করার জন্য। আচ্ছা, সো এটা গেল। পরে আসেন পেজের ইউআরএল। সো অনেক সময় দেখবেন যে আপনার অনেক ক্লায়েন্টের পেজের এই জায়গাটাতে ইউআরএলটা ঠিকঠাক থাকে না, এখানে প্রোফাইল ডট হাবিজাবি একটা লেখা থাকে, ঠিক আছে। সো আপনাকে দেখতে হবে যে এখানে ক্লায়েন্টের এই ইউআরএলটা প্রপারলি ঠিক আছে কিনা, এবং আমি যদি দেখি যে এমন কোনো প্রোফাইল পাই কিনা যেখানে হচ্ছে গিয়ে র্যান্ডম ভাবে আছে, একটু চেক করে খোঁজার চেষ্টা করি। যেমন ধরুন যে এই পেজটা, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আপনার ইউআরএলটা, পেজের ইউআরএলটা ঠিক নেই, এখানে প্রোফাইল ডট পিএইচপি উল্টাপাল্টা আছে। সো এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে একটা পেজের ইউজার নেম দিতে হবে। সেটা কিভাবে দিবেন, সেটা হচ্ছে এই সেটিংস থেকে এসে আপনারা সেটিংসে এসে এই যে নিচে যখন পেজ সেটআপের যে অপশনটা আছে, এই পেজ সেটআপের অপশনে যাবেন, নেমসে যাবেন, নেমসে থেকে যে ইউজার নেম, এখান থেকে কিন্তু আপনারা একটা ইউজার নেম সেট করে দিতে পারেন। সো আমরা যেহেতু এই ডক্টর ইফাত যার কাজ করছি, যারটা ঠিক আছে, তাকে আমরা এটা 10 দিয়ে দিলাম, লুকস গুড, লুকস গুড, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আপনার হচ্ছে গিয়ে অ্যাকশন বাটন, অর্থাৎ আপনার পেজের একটা অ্যাকশন বাটন আপনাকে থাকতে হবে, এবং তার পেজে যদি আমি আসি এবং পেজটা যদি আমি হচ্ছে গিয়ে ভিজিট করি, যেমন ধরেন যে এখানে একটা লাইক বাটন আছে, এখান থেকে এই যে এডিটে এসে আপনারা এডিট বা এই যে 3 ডটে এসে আপনারা এখান থেকে অ্যাকশন বাটনটা এডিট করতে পারবেন। সো আপনারা এখানে যেমন তার হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, সো তার হোয়াটসঅ্যাপ বাটন, অথচ যেহেতু ডক্টর, যারা আপনার হচ্ছে গিয়ে তার থেকে সার্ভিস নেবে, তারা হয়তো অনেকে তার এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে বা নক করে কথা বলতে পারে। সো এই অ্যাকশন বাটনটা আপনার থাকতে হবে। সো আমরা যদি এটা একটা অন্য একটা প্রোফাইল থেকে চেক করি, সো ধরুন আমরা এই প্রোফাইলটা চুজ করে আমরা হচ্ছে গিয়ে যদি অ্যাকশন বাটনটা একটু দেখার চেষ্টা করি, দেখে আমরা অ্যাকশন বাটনটা দেখতে পারি কিনা। এই যে দেখুন, তার এখানে একটা হোয়াটসঅ্যাপ একটা বাটন রয়েছে, দ্যাট মিনস তার অ্যাকশন যে বাটনটা, এটা প্রপারলি আছে। আপনার যে বিজনেস যার জন্য কাজ করছেন, তার সে কি চায়, সে কি হোয়াটসঅ্যাপের অ্যাকশন বাটন চায়, নাকি ইনবক্সে মেসেজ চায়, নাকি তার ইউটিউবে সাবস্ক্রাইবার চায়, এখান থেকে আপনারা কিন্তু এডিট করে নিতে পারেন, ঠিক আছে। আপনারা যখন চেঞ্জ বাটন করে অনেক ধরনের বাটন আসলে দেওয়া যায়। আমি যেমন আমার পেজে হচ্ছে গিয়ে ওয়াচ নাও দিয়ে রেখেছি, কিছু কিছু সময় আমি হোয়াটসঅ্যাপ বাটনটা দেই। সো এই অ্যাকশন বাটনটা দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, যেমন অ্যাকশন বাটনটা ঠিক আছে, লুকস ফাইন, এটা আমরা লুকস ফাইন দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে পেজের রেগুলারিটি।
পেজের রেগুলারিটি হচ্ছে গিয়ে আপনার এই যে সে যে পেজটা ম্যানেজ করছে সে কি রেগুলারলি কন্টেন্ট পাবলিশ করছে কিনা। দেখুন সে জুলাই 9-24 একটা পোস্ট দিয়েছে, এরপরে আর তার কোনো খবর নেই, ঠিক আছে। সো এই যে তার কোনো পেজ, ইভেন এই বিজনেসটাও যদি দেখেন যে এই বিজনেসটা হচ্ছে গিয়ে পেজের রেগুলারিটি দিচ্ছে, কিন্তু দেখেন আপনার জুলাই 31-এ দিয়েছে, এরপরে গ্যাপ দিয়ে আবার গিয়েছে 17-তে। অর্থাৎ এই পেজের রেগুলারিটিটা আপনাকে অডিট করতে হবে। এই ইফাতের জন্য পেজের রেগুলারিটি হচ্ছে গিয়ে 0, সো নো, এখানে আমরা দিয়ে দেবো নো রেগুলারিটি ইন পোস্ট। আচ্ছা, পেজের এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে সে যে পোস্টটা দিচ্ছে পোস্টের গুলোতে এঙ্গেজ কেমন হচ্ছে, তার ফলোয়ারের তুলনায় তার পেজের এঙ্গেজমেন্ট কেমন। অর্থাৎ আমরা এখানে দেখছি তার 450টা ফলোয়ার আছে, 450 ফলোয়ারের তুলনায় যে তার যে এঙ্গেজমেন্ট, ধরুন 25টা রিয়াকশন আসছে, এখান থেকে যদি আপনি ইনসাইডে চেক করেন, ইনসাইডে গেলে দেখতে পারবেন যে কত রিচ হয়েছে এবং ইন্টারাক্ট হয়েছে। সো আপনারা রিচকে যখন ইন্টারাকশন দিয়ে ভাগ করবেন তখনই কিন্তু আপনার হচ্ছে একটা এঙ্গেজমেন্ট রেট আপনারা পেয়ে যাবেন। সো আমরা যদি যেটা করি যে আমরা হচ্ছে কি ধরেন এখানে 25/711 এটাকে আমরা করবো, অর্থাৎ ইন্টু 100 যদি করি, অর্থাৎ তার আপনার 3.5% এঙ্গেজমেন্ট রেট আছে। এই এঙ্গেজমেন্ট রেটটা আপনাকে দেখতে হবে যে বিজনেসের জন্য কাজ করছেন সেই তার ফলোয়ারের তুলনায় তার পোস্টে কি এঙ্গেজ হচ্ছে কি হচ্ছে না। যেমন 18,000 ফলোয়ার এই পেজে, এবং এই পেজে যদি আমি এঙ্গেজমেন্ট দেখি মাত্র 14টা এঙ্গেজমেন্ট হচ্ছে। আবার হচ্ছে কিছু কিছু জায়গাতে হচ্ছে আরো অনেক কম থাকতেছে। তো এই যে যেমন ধরুন যে কম আছে, কিছু কিছু জায়গাতে কম আছে, তো এখান থেকে আপনাকে দেখতে হবে। যেমন এটা যেমন প্রমোট করেছে এই কারণে আছে, এটাতে যেমন ধরেন যে একদমই এঙ্গেজমেন্ট নাই। অর্থাৎ এঙ্গেজমেন্ট না থাকলে আপনাকে বলতে হবে, এখানে রিড করতে হবে পেজের এঙ্গেজমেন্ট কিরকম থাকতেছে। 10-এর মধ্যে ধরেন তারা, আমি ইফাত খানের যেটা দিলাম 4। এখন রেগুলার, এখানে আমি ধরেন রিমার্ক দিয়ে দিলাম রেগুলার কন্টেন্ট টু ইনক্রিজ এঙ্গেজমেন্ট রেট, ঠিক আছে। আমরা রেগুলার কন্টেন্ট পাবলিশ করব এঙ্গেজমেন্ট রেটটা বাড়ানোর জন্য। এরপর দেখেন পেজের অ্যাবাউট সেকশন, আপনারা যখন পেজে আসবেন পেজে এসে পেজের এই অ্যাবাউট সেকশনটা আপনাকে চেক করতে হবে, দেখতে হবে যে এখানে সব ইনফরমেশনগুলো প্রপারলি দেওয়া আছে কিনা। যেমন আমরা যদি এই পেজটা দেখি, দেখেন এই পেজের অ্যাবাউটে আসলে সব ইনফরমেশনও ঠিকঠাক মতো দেওয়া নেই। সো এই অ্যাবাউট ইনফরমেশনটা আপনাকে দিতে হবে। এখন আমরা যদি ধরুন আরেকটা পেজ যদি একটু দেখি, ধরুন আমরা আরেকটা পেজ যদি দেখি, আসেন ধরুন যে এই পেজটা যদি দেখেন, এখানে দেখবেন যে আপনার অ্যাবাউট গুলো খুব সুন্দর করে সাজানো আছে, এখানে অ্যাবাউটের সব ডিটেলস আসলে আছে। সো আপনাকে এই অ্যাবাউট গুলো দিতে হবে, রিভিউজ পেজে আপনাকে রিভিউজ রাখতে হবে। সো এখান থেকে চেক আপ করে আপনারা দেখবেন যে সবকিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা এখানে মোটামুটি তার যে ইনফরমেশন গুলো আছে, অনেক কিছু কিছু ইনফরমেশন আছে, হয়তো আরো ইনফরমেশন অ্যাড করার অপশন আছে। এখানে আপনারা 10-এর মধ্যে আমি তাকে দিব হচ্ছে গিয়ে 7। সো এই যে তার পেজের অডিটটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই পেজ চেকলিস্ট বা এভালুয়েশনের টাস্কটা, আপনার দিস টাস্ক ইজ ডান, আপনারা ক্লায়েন্টকে এই শিটটা দিয়ে দিতে পারেন, দিয়ে বলতে পারেন যে ক্লায়েন্ট এই যে দেখো তোমার পেজের অডিট আমি করেছি, দিস ইজ মাই টেস্ট রেজাল্ট। ক্লায়েন্ট কিন্তু অনেক খুশি হবে আপনারা যখন এরকম কাজ শুরুর আগে যখন ক্লায়েন্টকে অডিট করে দিবেন, ক্লায়েন্ট উইল বি ভেরি হ্যাপি, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের কোন কাজটা ডান, আমাদের এই কাজটা কিন্তু ডান, এই কাজটা আমাদের ডান, ওকে ফাইন। এরপরে দেখেন আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে দিস পার্ট ইজ আমাদের চেকলিস্টের এই পার্টের কাজ ডান। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে সেকেন্ড যে ইম্পর্টেন্ট টাস্কটা, সেটা হচ্ছে গিয়ে প্ল্যানিং। প্ল্যানিং এ দেখেন আমাদেরকে কি করতে হবে, আমরা 14 দিনের করব, 20টা স্ট্যাটিক করব, 5টা রিলস করব। এই যে প্ল্যানিং এর জন্য আমাদের একটা ফেসবুকের পোস্ট প্ল্যানার আছে, একটা ইনস্টাগ্রামের পোস্ট প্ল্যানার আছে এবং টিকটকের পোস্ট প্ল্যানার আছে। আমরা যেহেতু এই ক্লায়েন্টের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামের নিয়ে কাজ করব, আপনারা এরকম সুন্দর করে কিন্তু একটা প্ল্যানার ক্রিয়েট করবেন। করে আপনারা, আমরা যেহেতু একটা টিউটোরিয়াল বানাচ্ছি, ডেফিনেটলি আপনি নিজে ম্যানুয়ালি অনেক চিন্তা করবেন, আমরা একটু ঠিক একটা চ্যাট জিপিটির একটা হেল্প নিয়ে একটু কুইকলি একটা প্ল্যানার তৈরি করব। দেখেন এখানে আমি লিখছি যে সাপোজ ইউ আর আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কাকে বলছি আমি, চ্যাট জিপিটি কে বলছি। আই এম ওয়ার্কিং অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর আ ডক্টর ইন ফিজিক্যাল মেডিসিন। she works with knee pain, কি কি তার সার্ভিসগুলো আপনাকে বলতে হবে, নি পেইন, ব্যাক পেইন, দেন নেক পেইন, অ্যাক্টিভ লাইফস্টাইল and all other topics related to physical medicine and রিহ্যাবিলিটেশন বানানটা একটু দেখে নেই। অর্থাৎ তার যে সেক্টরটা হচ্ছে গিয়ে, আমরা এটা চ্যাট জিপিটিকে বলছি যে সে কি কি নিয়ে কাজ করে, রিহ্যাবিলিটেশন। সো এখন আমি তাকে বলছি প্রিপেয়ার মি আ, আমাদের কাজ কত দিনের, দেখেন আমাদের কাজ হচ্ছে এখানে
আমরা 14 দিনের জন্য ম্যানেজ করব। প্রিপেয়ার মি আ 14 days social media content planner in a tabular format। টেবুলার ফরম্যাট মানে আমরা টেবিলে যাচ্ছি। টেবুলার ফরম্যাট where there will be, আমরা কি কি চাই, আমরা এই জিনিসগুলো চাই, এই যে দেখেন আমরা এই জিনিসগুলো চাই, ডেট, টাইপ অফ কন্টেন্ট, প্লেসমেন্ট এন্ড ক্যাপশন, এই জিনিসগুলো আমরা where there will be date, caption, etc। ঠিক আছে, there will be in total 20 static post and 5 reels। prepare me the social media content calendar। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কে বলেছি 14 দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার করতে, এবং আমরা যেই ফরম্যাটটাতে যাচ্ছি আমরা এই ফরম্যাটটাতে রাখতে যাচ্ছি, যে কি ডাইমেনশন হবে, কি ক্যাপশন হবে, কন্টেন্টের আইডিয়া কি, এইভাবে আমরা রাখতে চাচ্ছি। সো আমরা চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম। সো চ্যাট জিপিটি জিনিসটা তৈরি করছে, ঠিক আছে। সো এই যে দেখুন আমাকে পুরা 14 দিনের একটা প্ল্যান তারা করে দিয়েছে। আচ্ছা, 14 দিনের প্ল্যান করে দিয়েছে। আচ্ছা, আমরা এই 14 দিনের প্ল্যানটাই নিয়ে নিলাম, নিয়ে আমরা এটাকে হচ্ছে কি এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পর এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে ফেলি, সুন্দর করে হচ্ছে কি এটাকে আমরা একটু বক্সে বসিয়ে দেই। বক্সে বসিয়ে দিয়ে ক্যাপশনটা আমরা একটু বড় করে এটাকে হচ্ছে কি এভাবে করে ভিতরে ঢুকিয়ে দেই। আচ্ছা, এটা এভাবে থাকুক, ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখেন আমার 14 দিনের কন্টেন্ট প্ল্যান কিন্তু আমাকে সে দিয়ে দিয়েছে, এবং কোন দিন স্ট্যাটিক যাবে, কোন দিন হচ্ছে কি রিলস যাবে, সেই প্ল্যানটাও কিন্তু আমাকে করে দিয়েছে। আচ্ছা, আমরা দেখেন এখন যে কন্টেন্টের প্ল্যানগুলো আছে, ডে 1-এ আমাদের কি যাবে, আমাদের একটা ফেসবুকে একটা স্ট্যাটিক যাবে, যে ডু ইউ নো 80% অফ পিপল এক্সপিরিয়েন্স ব্যাক পেন এট সাম পয়েন্ট অফ ইন ইউর লাইফ, হিয়ার ইজ হাউ ইউ ক্যান প্রিভেন্ট ইট। ঠিক আছে, সো আপনাকে যেটা করতে হবে যে এই যে তার ক্যাপশনগুলো সে যে দিল, তো ক্যাপশনগুলো দিল বা কন্টেন্টের আইডিয়াগুলো দিল, এই ওয়াইজ আপনাকে আসলে হচ্ছে গিয়ে কন্টেন্টটা প্ল্যান করতে হবে, ডিজাইন করতে হবে। সো এখন দেখুন এখানে হাউ ইউ ক্যান ক্যাপশন দিয়েছে, এখন হচ্ছে গিয়ে আমরা এটা যেটা করব, এই যে কন্টেন্টের আইডিয়া আমাকে তারা দিয়ে দিয়েছে। এখন সিম্পলি আপনাকে যেটা করতে হবে, যেমন আপনি ধরেন যেই কন্টেন্টটাই বানাতে চান, এই কন্টেন্টটা যদি বানাতে চান সিম্পলি আপনি যেটা করবেন, সিম্পলি হচ্ছে গিয়ে আপনার এইটা ক্যানভাতে গিয়ে জিনিসটাকে ডিজাইন করবেন। আমরা যদি ক্যানভাতে চলে আসি, ক্যানভাতে গিয়ে আপনি এই পোস্টটা ডিজাইন করবেন, গ্রাফিক্যালি ডিজাইন করবেন, অথবা এটা টেক্সট আকারেও আসতে পারে, ডিজাইন করে আপনি এটা পেজে পাবলিশ করবেন। পরবর্তীতে দেখেন সে আপনাকে একটা রিলসের সাজেশন দিয়েছে, শর্ট রিলস অন 3 সাইন্স ইয়োর নিক পেইন নিডস এ ডক্টর অ্যাটেনশন। অর্থাৎ এটা আপনি ডাক্তারকে বলবেন যে ডাক্তার আমি এই রিলসটা বানাতে চাই, অর্থাৎ আপনি আমাকে এমন একটা ভিডিও তৈরি করে দেন যেখানে আমরা মানুষ যেন বুঝতে পারে যে কোন 3টা সাইন হলে আপনার নি পেইন হতে পারে। সো ডক্টর যেটা করবে সে হয়তো আপনাকে একটা র ফুটেজ করে দিবে, আপনাকে এটা ক্যাপকাটের মাধ্যমে এডিট করে একটা রিলস করে আপনাকে ক্রিয়েট করতে হবে। এখন আরো যদি ধরেন যে লাইফস্টাইল টিপস, অনেক ধরনের টিপস রিলেটেড কন্টেন্ট আসতে পারে, তারপর হচ্ছে কি আদার হতে থাকবে। এখন ধরেন আপনি যদি এটা চান যে না আমি এটা বাংলাতে চাই, আপনি এটাকে তাহলে চ্যাটজিপিটি কে বলতে পারেন যে প্রিপেয়ার ইট ইন বাংলা। ধরেন আপনার যদি ইংলিশে বুঝতে প্রবলেম হয়, আপনি বাংলাতেই তৈরি করেন। যেমন ধরেন যে এই যে এখানে বাংলাতে সে তৈরি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সো ধরুন সে আপনার 14 দিনের প্ল্যানটা তৈরি করে দিয়েছে। আমি এখন যেটা করছি বাংলাটা আমি কপি করছি, কপি করে নিয়ে যাচ্ছি, নিয়ে আমি এই প্ল্যানের এখানে হচ্ছে গিয়ে জিনিসটাকে রিমুভ করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ধরুন আমি এখানে ডেট ওয়াইজ এই প্ল্যানারটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনাকে এই যে এই ডিজাইনগুলো আসলে করতে হবে। আমি এটা আরেকবার একটু যেটা করছি, আমি আরেকবার একটু বসিয়ে দিচ্ছি। সো আপনারা এই যে যেমন ধরেন যে আপনার এখানে আমরা যে একটা স্ট্যাটিক যদি একটু কাটি করি, এই যে আমি ব্যথামুক্ত, আচ্ছা আচ্ছা, যেমন ধরুন যে এই যে স্ট্যাটিকটা, হ্যাঁ মিট কোমর ব্যথা হলে সার্জারি লাগবে, সকল ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই নিরাময় সম্ভব। আমরা ধরেন এই কন্টেন্টটা যদি ক্যানভাতে প্রিপেয়ার করতে চাই, আমরা সিম্পলি যেটা করব ক্যানভাতে চলে আসব। আমরা হচ্ছে গিয়ে দেখেন এখানে ক্যানভাতে চলে এসে আপনারা খুব ইজিলি কিন্তু এই ডিজাইনগুলো করতে পারেন। ক্যানভার কাজ কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, এবং টিউটোরিয়াল আমার কাছে আছে। এটা সাইজটা কি, সাইজ হচ্ছে গিয়ে 1080 ইন্টু 1080 দিয়ে আপনারা হচ্ছে একটা ক্রিয়েট ডিজাইন করে নিলেন। দিয়ে হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা কুইকলি চাইলে একটা টেমপ্লেটও যদি এখান থেকে যদি এলিমেন্টস থাকে টেমপ্লেট, ডক্টরের একটা টেমপ্লেট আপনি নিয়ে নিলেন। দেখেন এখানে ডক্টরের কোনো টেমপ্লেট আছে কিনা। সো ধরুন আপনারা এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করবেন, এখানে এই জিনিসগুলো আপনারা রাখবেন না, এগুলো হয়তো ফেলে দিবেন, আপনার এগুলো লাগবে না। আপনার যে ডক্টরের যে ইমেজটা আছে, ডক্টরের ইমেজটা আপনারা ইউজ করবেন। ইউজ করে আপনার যে এখানে যেই লেখাটা আছে যে মিথ এবং হচ্ছে গিয়ে সত্য, এই লেখাটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে ধরেন যে এখানে চলে আসছি, এসে আমরা এই লেখাটা এখানে ধরেন যে বসালাম, বসিয়ে হচ্ছে গিয়ে এই যে এটাকে আমরা 2টা লাইনে নিয়ে যাই। 2টা লাইনে নিয়ে এটাকে আমরা আরেকটু এভাবে করে নিয়ে এইটার ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিই। হ্যাঁ,
ফন্ট সাইজটা বড় করে এটাকে আমরা ধরেন যে বোল্ড করে দিলাম, দিয়ে আমরা ধরেন যে এখানে একটা স্পেস আছে, একটা স্পেস দিয়ে দিব। স্পেস দিয়ে কোমর ব্যথা হলে সার্জারি লাগবে সত্য বেশিরভাগ ক্ষেত্রে। এটা আমি জাস্ট খালি আপনাদেরকে কুইকলি দেখাচ্ছি, আমি এত বাজে ডিজাইন ডেফিনেটলি আপনারা করবেন না। তো এখানে ধরেন আপনারা কোনো একটা বাংলা ফন্ট হচ্ছে ধরেন দিয়ে দিলেন, যে আপনারা এই বাংলা ফন্ট অথবা আমার বাংলা যে কোনো একটা বাংলা ফন্ট আপনি দিয়ে দিলেন। কারণ আমরা এইটাই করি, আমরা হচ্ছে গিয়ে চিরো বাংলাটা কেমন, ধরেন যে এই বাংলাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আপনারা ধরেন এই ডাক্তারের ছবি তো ডেফিনেটলি থাকবে না, আপনারা কি করবেন, যেই ডাক্তারের কাজ করছেন সেই ডাক্তারেরই থাকবে। আমরা এখান থেকে চলে যাই, ডক্টরের একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসে আমরা এই ইমেজটাকে কপি করি, কপি করে হচ্ছে কি করব, আমরা ক্যানভার এখানে বসাবো। ক্যানভার এখানে বসিয়ে আমরা এটাকে সিম্পলি বড় করে দিব। বড় করে আমরা এটা যেটা করব, রিমুভ ব্যাকগ্রাউন্ড করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা সিম্পলি এটাকে হচ্ছে কি ফ্লিপ করে নিব। যে ফ্লিপ করে এখন এটাকে আমরা সিম্পলি এটাকে করব, কি করব, আমরা ফ্লিপ করব। এই যে ফ্লিপ করে আমরা এই পাশে ফ্লিপ করে নিব, নিয়ে এই যে ডক্টর ধরেন আপনারা আরো সুন্দর করে তো ডেফিনেটলি করবেন, করে আমরা এই ইমেজটা ডাউনলোড করে ফেলবো। তো আমাদের ধরেন যে একটা ডক্টরের একটা কন্টেন্ট আমাদের কিন্তু ক্যানভাতে প্রিপেয়ার করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখানে চলে আসব, এসে আমরা এই যে প্ল্যানটা ধরেন আমরা এই কাজটা করেছি, আমাদের এটা ডিজাইন স্ট্যাটাস আমরা এখানে আপডেট করে দিব হচ্ছে কি ডান। আমরা কি এটা স্কেজুল করছি, আমরা স্কেজুল এখনো করিনি, আমরা এই জিনিসটা স্কেজুল করব। আচ্ছা, সো আমরা এখন আবার যেটা করছি, পেজে চলে আসবো। হ্যাঁ, পেজে চলে এসে আমাদেরকে তো এখন কন্টেন্টটা স্কেজুল করতে হবে। আমরা ডক্টর ইফাত খানে চলে আসবো, কন্টেন্ট স্কেজুল করার জন্য আমরা চলে আসবো হচ্ছে কি মেটা বিজনেস স্যুটে। মেটা বিজনেস স্যুট থেকে আমরা কন্টেন্ট স্কেজুল করি। সো মেটা বিজনেস স্যুটে এসে আমরা এখান থেকে যেটা করব, এই ক্রিয়েট পোস্টে যাব। সো ক্রিয়েট পোস্টের থেকে আমরা তার এই যে কন্টেন্টটা, যেটা এই কন্টেন্টটা আমরা প্রিপেয়ার করব। সো কন্টেন্ট আমরা স্কেজুল করব। সো আমরা এখানে আসলাম, এসে আমরা যেটা করব, অ্যাড ফটো ভিডিওতে যাব। যাওয়ার পর আমরা যেই ফটোটা ডাউনলোড করেছি, আমরা সেই ফটোটা একটু খুঁজি। আচ্ছা, আমরা এই যে যেমন ধরুন এই ফটোটা আমরা ক্রিয়েট করেছি, দিয়ে আমরা ধরেন এখানে একটা ক্যাপশন দিব যে ধরেন হাঁটু, এখানে আমার ধরেন ক্যাপশনটা হবে যে হাঁটু ব্যথা নিয়ে ভুল ধারণা। আচ্ছা, দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে তার এই পোস্টটা আমরা এখানে দিয়ে দিব, ক্যাপশনটা দিয়ে দিব। ক্যাপশনটা দিয়ে আমরা এটা স্কেজুল করব, আমরা এখনই পাবলিশ করব না, আমরা চাই এটা স্কেজুল করার জন্য। আমরা কত তারিখে স্কেজুল করব, এই যে দেখেন এখান থেকে যদি আসেন সেট অ্যান্ড ডেট, আমরা সিম্পলি এটা 22 তারিখের জন্য আমরা এটা হচ্ছে স্কেজুল করে দিব, ঠিক আছে। দিয়ে আমরা যে 22 তারিখ দিয়ে আমরা এটা স্কেজুল করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যে লিস্টটা আছে, এই লিস্টটাতে আমরা এখানে দিয়ে দিব যে 22 আগস্ট। আগস্টে আমাদের এটা আমাদের কি হয়েছে, আমাদের এটা স্কেজুল করা হয়ে গিয়েছে। সো এভাবে করে আপনার যেই ডে ওয়াইজ, যেই ডেট আপনার এখানে যদি ডেট থাকে, আপনারা এটা হচ্ছে ডেট ওয়াইজ দিতে পারেন। আপনি ধরেন যে আজকে 20 আগস্ট থেকে শুরু হয়েছে, 20/08/2025, আপনারা চাইলে এভাবে ডেট ওয়াইজও করতে পারেন। অর্থাৎ আপনার এখানে যেটা যেটা ডান হবে সেটা সেটা আপনারা ডান করে দিবেন, এবং পোস্টটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি যেটা করবেন, যদি আপনার কোনো পোস্ট পাবলিশ হয়ে যায়, সেই পাবলিশ পোস্টটা এসে এখান থেকে, ধরেন আপনি এই পোস্টটা পাবলিশ হয়েছে, এই পাবলিশ পোস্টটা আপনারা এখানে এসে এখান থেকে কপি শেয়ারে এসে কপি লিঙ্কটা কপি করবেন, করে সেম এই শিটটাতে আপনারা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে পোস্টটা আপনার পাবলিশ হওয়ার কিছুদিন পরে আপনার এই পোস্টের রিচ কত হয়েছে, এঙ্গেজমেন্ট কত হয়েছে, সেটা আপনাকে কিন্তু এখানে তুলতে হবে। যেমন ধরুন যে আমরা মনে করুন এই পোস্টটা পাবলিশ করেছি, এই পোস্টে আমাদের আমরা দেখি এই পোস্টে ধরুন আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে আমাদের যে ইনসাইটটা আছে, ইনসাইটটা আমরা নিব, আমাদের রিচ হয়েছে 711। সো আমরা এই যে শিটে আমরা হচ্ছে গিয়ে রিচ নাম্বারটা এখানে বসিয়ে দিব। আমার এঙ্গেজমেন্ট কত হয়েছে, আমার এঙ্গেজমেন্ট হয়েছে হচ্ছে গিয়ে 25টা, ঠিক আছে, 25টা আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আমি এঙ্গেজমেন্টটাও এখানে বসিয়ে দিব। আমার এঙ্গেজমেন্ট রেট কত, এঙ্গেজমেন্ট রেট হচ্ছে গিয়ে আমার এঙ্গেজমেন্ট ডিভাইডেড বাই রিচ, যেটা এটাই হচ্ছে গিয়ে আমার এঙ্গেজমেন্ট রেট। এটাকে যদি আমি ফরম্যাট করে এটাকে যদি আমি পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করলে কিন্তু আমার এই যে এঙ্গেজমেন্ট রেটটা চলে আসবে। অর্থাৎ আমার দেখেন একটা পোস্টের ডিটেলস আমার আপডেট হয়ে গেছে। এইভাবে করে আপনারা সবগুলো পোস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে এইভাবে পোস্টের ডিটেলসগুলো এখানে আপডেট করবেন। রিলস কিভাবে পাবলিশ করবেন, রিলস পাবলিশ করাও খুব সহজ। আমরা যেটা করব, এই যে যখন এই কন্টেন্টে আসবো, এই কন্টেন্ট থেকে কিন্তু আপনারা চাইলে স্টোরিও দিতে পারেন, রিলসও দিতে পারেন। এই যে ক্রিয়েট রিল, এখানে ক্রিয়েট রিলের অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে খুব সহজে রিল ক্রিয়েট করতে পারেন। স্টোরি দিতে চাইলে আপনারা হচ্ছে কি এখান থেকে হচ্ছে কি স্টোরি দিতে পারবেন। আপনারা এই যে স্টোরিজ যে অপশনটা আছে নিচের যে স্টোরিজটা, এখান থেকে আপনারা স্টোরি পাবলিশ করতে পারবেন। এভাবে করে তার সবগুলো কাজ আপনারা করবেন। অর্থাৎ আমাদের যে টাস্ক অ্যাট হ্যান্ড, আমাদের কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং এটাও ডান, আমার পোস্টের স্কেজুল করা ডান, রিপোর্টিং তো আমার হচ্ছে কি এই যে আমি পোস্টগুলো পাবলিশ করব, পাবলিশ করে আমি রিপোর্ট হিসেবে আপলোড করব।
আপনারা আরেকটা যেটা কাজ করতে পারেন, পুরো পেজের যত রিপোর্ট আছে বাল্কেও আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে গিয়ে মেটা বিজনেস স্যুটে আসতে হবে। মেটা বিজনেস স্যুটের থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনার হচ্ছে গিয়ে এই ইনসাইটসে যাবেন, ঠিক আছে? এই ইনসাইটে আসবেন। ইনসাইটে এসে আপনাকে যেটা করতে হবে, এই কন্টেন্টে আসবেন। কন্টেন্টে এসে আপনি কত দিনের কন্টেন্ট আপনি ডাউনলোড করতে চান, যেমন ধরুন আমি হচ্ছে গিয়ে আমি এটা অন্য একটা পেজের ক্ষেত্রে যদি দেখাই, কারণ এই পেজে যেহেতু আমি কন্টেন্ট পাবলিশ করছি না খুব একটা, কারণ আমি একটা অন্য একটা পেজে যদি দেখাই, আপনারা এই পেজটাতে চলে আসলেন, এসে ধরেন যে মেটা বিজনেস স্যুটে আসলেন, এসে হচ্ছে গিয়ে আপনারা যেটা করবেন, এখান থেকে এই যে ইনসাইটসে যাবেন। ইনসাইটস থেকে আপনারা যখন এই কন্টেন্টে যাবেন, এই কন্টেন্ট থেকে কিন্তু আপনারা চাইলে এই যে এক্সপোর্ট ডেটা, এখান থেকে এক্সপোর্ট ডেটাতে ক্লিক করে আপনি কত দিনের ডেটা চান, ধরুন আপনি যদি যেই কয়দিনের আপনি কাজ করেছেন, আপনি সেই কয়দিনের ডেট আপনি চুজ করবেন। ডেট চুজ করার পরে আপনার কিন্তু আসলে এই যে এখান থেকে ক্রিয়েশন ডেট ওয়াইজ এটা আপনাকে হচ্ছে গিয়ে সিলেক্ট করতে হবে। দিয়ে আপনারা যেটা করবেন, এই মেট্রিক্স প্রিসেটে পাবলিশড এবং এই অডিয়েন্স এই দুটো সিলেক্ট করবেন, করে আপনারা জেনারেট দিবেন। জেনারেট দেওয়ার পরে আপনার হচ্ছে গিয়ে এই রিপোর্টটা ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে, যে এখানে প্রিপেয়ার হচ্ছে। প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে একটা এক্সেল শিটে আপনার পেজের লাস্ট 14 দিনের যত কাজ করেছেন সেই ডেটাটা আপনার এখানে আছে। দেন আপনি সিম্পলি যেটা করবেন, এই যে প্ল্যানারটা আছে এখানে প্রত্যেকটা ডেটা আপনারা ওয়ান বাই ওয়ান আপনারা আপলোড করে দিবেন। এটা গেল ফেসবুক পোস্টের। এরকম সেম আপনারা ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট প্ল্যান করতে পারেন। আপনারা চাইলে সেম কন্টেন্টটাও ইনস্টাগ্রামে পাবলিশ করতে পারেন। তার যে রিলসগুলো যে আপনি ক্রিয়েট করবেন, তেমন তার রিলস আইডিয়াগুলোকে হাঁটুর জন্য 3টি সকালের স্টেজ, অর্থাৎ এই ডক্টর দেখাবে হাঁটুর ব্যায়াম কিভাবে করতে হয়। আবার রিলসে যদি থাকে যে হচ্ছে গিয়ে আপনার পরবর্তীতে হইলো যে কি করলে আপনি হচ্ছে ঘাড় ব্যথা প্রিভেন্ট করতে পারবেন, কোমর ব্যথা থেকে প্রতিকারের উপায়, এই ধরনের রিলসগুলো আপনারা ক্রিয়েট করে ডাক্তারের কাছ থেকে আপনি প্ল্যান করে ডাক্তারের কাছ থেকে কন্টেন্ট নিয়ে আপনি ক্যাপকাটের মাধ্যমে এডিট করতে পারেন। সেম কন্টেন্টগুলো আপনি ইনস্টাগ্রামে দিতে পারেন, টিকটকে দিতে পারেন। ডক্টরের যদি ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলেও আপনাকে আপলোড করতে হবে। সো আমরা এখান থেকে যদি আসি যে আমাদের এটাও ডান, আমাদের এই রিলস ডান, রিলসের শ্যুট করা ডান, আমাদের হ্যাশট্যাগ দেওয়া ডান, দুইটা প্ল্যাটফর্মে আমাদের পোস্ট দেওয়া ডান। আচ্ছা, এরপরে আসুন অ্যাকশন প্ল্যান। আপনি যখন তার যে কাজটা করবেন, কাজ করার পরে তার যখন পারফরমেন্সগুলো দেখবেন, সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে কি ধরনের কন্টেন্ট ভালো কাজ করতেছে, কি ধরনের কন্টেন্ট ভালো কাজ করতেছে না। সো আপনি এখান থেকে এসে যেটা করতে পারেন, এখানে একটা অ্যাকশন প্ল্যান একটা সেট করে দিলেন। অ্যাকশন প্ল্যান দিয়ে আপনি হয়তো নিচে সেট করে দিলেন যে রেগুলার পোস্ট নিডস টু বি পাবলিশড। তারপরে ধরেন আরেকটা দিলেন যে রিলস টাইপ পোস্ট উইথ এক্সারসাইজ টিউটোরিয়াল গেটস হায়ার এঙ্গেজমেন্ট। তারপরে ধরেন যে কাস্টমার্স আর আস্কিং ফর অনলাইন সার্ভিস, হেন্স ফোকাস অন টেলিমেডিসিন দিলেন, ঠিক আছে? তারপরে আবার দিলেন যে স্ট্যাটিক উইথ হেলথ টিপস পারফর্মস বেটার, হেন্স ফোকাস শুড বি অন দিস। অর্থাৎ অ্যাকশন প্ল্যান মানে আপনার এই ক্লায়েন্ট পরবর্তী 14 দিন বা পরবর্তী 1 মাসে কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করবে, অর্থাৎ তার যে ফোকাস এরিয়াস কি কি, সেই জিনিসগুলো আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। সো এভাবে আপনারা যদি সব কিছু করতে পারেন, এই 14 দিনের ম্যানেজ করেন, সব কিছু এই কাজগুলো সব কিছু শেষ ঠিকঠাক করেন, আপনারা মোটামুটি একটা বাংলাদেশের ক্ষেত্রে এরকম যদি বাংলাদেশের লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করেন, 10 থেকে 15,000 টাকা আপনি ইউ ক্যান চার্জ। বাইরের মার্কেটে হলে তো দেখলেনই, দে আর চার্জিং ইভেন $390। সো সবগুলা কাজ ডান। আপনার 14টা পোস্টের হচ্ছে কি এখান থেকে আপনার ধরেন 14টা পোস্টের আপনার স্কেজুল করা ডান। আপনি ধরেন এখান থেকে দিলেন, সবগুলো আপনার স্কেজুল করা ডান, সবগুলো পাবলিশ হয়ে গিয়েছে। সবগুলোর পোস্টের লিঙ্ক আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এই শিটটা আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করে দিবেন। ক্লায়েন্ট উইল বি ভেরি হ্যাপি উইথ ইউর সার্ভিস। অ্যান্ড এই ছিল মোটামুটি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কমপ্লিট একটা A to Z টিউটোরিয়াল। আর দিস ভিডিও উইল বি আ স্পেশাল ভিডিও ফর মাই 100K সাবস্ক্রাইবার। তো আশা করছি আপনারা ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব সহজেই, যেন আমি 100K যে মাইলস্টোনটা আছে সেটা অ্যাচিভ করতে পারি। আর তাছাড়া আপনারা যদি ফেসবুক মার্কেটিং, যে অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং শিখতে চান, গুগল অ্যাডস শিখতে চান, ক্যাপকাট ভিডিও এডিটিং শিখতে চান, আমার যে অল কোর্সেস, যে ফাইমুল খানের যে কোর্সের লিঙ্কটা আছে, ওয়েবসাইট আছে, সেখানে আপনারা আমার পেইড কোর্সেসগুলো এক্সপ্লোর করতে পারেন। আর আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও এই সাইডে থাকবে, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, গুড বাই।